এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই পরীক্ষা নেবেন, আপনি আমার পরীক্ষা নেবে। আল্লাহ তাআলার শুকরগুজার করতে হবে। ও বান্দা, ঈমান যেমন পরীক্ষা হবে তেমন। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সাহায্য চাও কয় জিনিসের মাধ্যমে? দুইটা জিনিস। এক নাম্বার হলো সবর, দুই নাম্বার হলো ধৈর্য। ও নবীর উম্মত, আল্লাহ তাআলা সবর এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও রে বান্দা। এই জন্য ইমানদার, ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ বলেন এই ইমানদাররা, ইস্তাইনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বান্দার সাহায্য লাগবে, দুনিয়ার বান্দা বান্দির সাহায্যর দরকার আছে।
বান্দা বান্দি কোনো না কোনো দিক দিয়ে চাওয়া লাগবে। আজকে ওইটার প্রয়োজন, কালকে অমুকটার প্রয়োজন। আল্লাহ তাআলার কাছে যখন যেটার প্রয়োজন সেটা আল্লাহর কাছে চাইতে হয়। এর নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ও বান্দা, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আও বান্দা, তুমি অসুস্থ হয়ে গেছো, সুস্থতার জন্য আল্লাহর কাছে বলতে হয়। ও বান্দা, তুমি খানার প্রয়োজন, অভাবে পড়ে গেছো, রিজিকের জন্য আল্লাহর কাছে বলতে হয়। ও বান্দা, তোমার এই জন্য তুমি অনেক কিছুর মুখাফিকি, তুমি এমন বান্দা বান্দি, তুমি এমন আল্লাহর গোলাম, তুমি অনেক সময় বিপদে পড়ে যাও, তুমি মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। এই জন্য তুমি অনেক কিছুর মুখাফিকি, অনেক কিছুর মুহতাজ, কিন্তু আল্লাহ কোনো কিছুর মুহতাজ নন, আল্লাহ কোনো কিছুর মুখাফিকি নন। ও বান্দা, তুমি বাতাস, তোমার অক্সিজেনের দরকার, তার মানে তুমি বাতাসের মুখাফিকি। তোমার রৌদ্রের দরকার হয়, তুমি রৌদ্রের মুখাফিকি। তোমার খানার দরকার হয়, খানার দরকার হয়। তোমার বাতাসের দরকার হয়, তোমার অনেক কিছুর দরকার হয়। কিন্তু আল্লাহ এমন এক সত্তা, এ মুসলমান ইমানদার, আল্লাহ এমন সত্তা, আল্লাহর কোনো কিছুর দরকার হয় না। এই জন্য আল্লাহ হলো বেনিয়াজ, অমুখাফিকি, কোনো কিছুর মুখাফিকি নন। আল্লাহর এটা লাগে না, ওইটা লাগে না, আল্লাহ আর কোনো কিছু লাগে না। আল্লাহ কোনো কিছুর মুহতাজ নন। আল্লাহ হলেন এমন এক সত্তা, এমন এক মালিক। আল্লাহ বলেন আল্লাহর কোনো কিছুর দরকার নাই। ও বান্দা, তোমার অনেক কিছু দরকার হয়, তোমার অনেক কিছুর প্রয়োজন হয়। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমার যখন সাহায্য লাগবে, তোমার যখন সাহায্যের প্রয়োজন হয়, তোমার যখন কোনো কিছুর দরকার হয়, আমি আল্লাহর কাছে চাও, তবে দুইটা জিনিসের মাধ্যমে, তবে দুইটা জিনিসের মাধ্যমে চাও। ও বান্দা, এক নাম্বার হলো সবর, 2 নাম্বার হলো নামাজ। ধৈর্য ধরবা আর নামাজের মধ্যে কান্নাকাটি করবা। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাইবা, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া সবর করো, ধৈর্য ধরো। আল্লাহর কাছ থেকে সাহায্য আসবে গো, আল্লাহর কাছ থেকে সাহায্য আসবে। ধৈর্য ধরবা, নামাজ পড়বা, গভীর রজনীতে আল্লাহর কাছে বলবা, আল্লাহ বিপদে পড়ে গেছি, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও। গভীর রজনীতে নামাজ পড়ে বলবা, আল্লাহ সন্তান নাই, সন্তান দাও। আল্লাহর কাছে ধৈর্য ধরো আর নামাজে কান্নাকাটি করো। আল্লাহর কাছে বলবা, আল্লাহ রিজিকের বড় অভাব, রিজিকের বড় অভাব, রিজিকের বড় অভাব। আল্লাহর কাছে কান্নাকাটি করবা, ধৈর্য ধরবা, নামাজ পড়বা। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য আসবে। ওরে বান্দা, এই জন্য আল্লাহ বলছেন দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাও। ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। 1 নাম্বার হলো ধৈর্য, 1 নাম্বার হলো সবর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, যারা ধৈর্য ধরবে, সবর করবে, সাবিরিন হবে, ধৈর্য ধরবে,
তাদের সাথে আছেন আমার আল্লাহ। ধৈর্য ধরবে আল্লাহ বলেন তাদের সাথে আল্লাহ আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহ আছেন। ও নবীর উম্মতের দল, ধৈর্য ধারণকারী সাবিরিন যারা, তাদেরকে বিগাইরে হিসাব আল্লাহ উজরত দিবেন, যাজা প্রতিদান দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দা, বিগাইরে হিসাব, ধৈর্য ধরবা, সবর করবা, তোমাকে বদলা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে বিগাইরে হিসাব। এ নবীর উম্মতের দল, সাবিরিন ধৈর্যশীল বান্দার সাথে আমার আল্লাহ আছেন। এরে আল্লাহর গোলাম, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইমানের পরীক্ষা আসবে, ইমানের উপর পরীক্ষা আসবে, ওই পরীক্ষার মধ্যে সবর করতে হবে। যার ইমান যত মজবুত, তার পরীক্ষাটাও তেমন মজবুত। ওই যে নবীদের ইমান বড় মজবুত, নবীদের পরীক্ষাও বড় মজবুত, বড় কঠিন। আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, পরীক্ষা দিয়েছেন। নবীরা পরীক্ষা দিয়া দিয়া সাবিরিন হয়েছেন, ধৈর্যশীল হয়েছেন, বড় বড় কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়েছেন। নবীর উম্মতের দল, আমাদের নবীদেরকে যেমন বড় বড় কঠিন পরীক্ষা নিয়েছেন গো, এমন পরীক্ষা যদি আমরা সাধারণ ইমানদারের কাছ থেকে আল্লাহ নিতেন, তাহলে আমরা ফিল করতাম। ও নবীর উম্মতের দল, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যত পরীক্ষা নিয়েছেন, ইব্রাহিম নবীর কাছ থেকে এত বড় বড় পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষা যদি আপনি আমি আমাদের কাছ থেকে নেওয়া হতো, আমরা ফিল করতাম রে বাবা, এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সন্তান জবাই করার মতো বড় পরীক্ষা। কি বলেন ভাইয়েরা আমার? সন্তান জবাই করার মতো পরীক্ষা কি এটা সহজ পরীক্ষা নাকি কঠিন? সন্তান, আপনি আমাকে যদি বলা হতো সন্তানের গলার মধ্যে ছুরি লাগাইবার জন্য, ওরে বাবা, কোন বাবা সন্তানের গলার মধ্যে ছুরি লাগাইবার আগে আগেই স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মারা যাইত, অথবা আল্লাহর পরীক্ষায় ফিল করত। কিন্তু আল্লাহ যে বলছেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার রাস্তায় সন্তান কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তো ছুরি লাগাইয়া দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করেন নাই, এমন পরীক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে, বার্ধক্যতা চলে আসছে। আল্লাহর খলিলের বার্ধক্য চলে আসছে। কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ নেককার সন্তান দাও, আল্লাহ একটা নেককার সন্তান দাও। আল্লাহর কাছে বলতেন। আল্লাহ তাআলা ৮০ বছর ৮২ বছরে তো বার্ধক্য চলে আসছে, সন্তান দিয়েছেন আল্লাহ একটা ইসমাইল। ইসমাইল পয়গম্বরকে দেওয়ার পর, ইসমাইল নবীকে যখন দুনিয়াতে পাঠাইছেন, ও বাবারা বলেন তো দেখি, সন্তানটা
বলেন কত আদরের সন্তান, এই আদরের সন্তান কেউ আল্লাহ দেখছেন খলিল সন্তানকে বেশি মহব্বত নাকি আমি আল্লাহকে বেশি মহব্বত? সন্তানের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত বেশি? আল্লাহর খলিলকে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার সন্তান ইসমাঈল আপনার বিবি হাজেরাকে ওই জনমানবহীন একটা জঙ্গল নির্বাসন দিয়ে আসেন, যেখানে কেউ নাই, মানুষ নাই, খাবার নাই, কোনো কিছুই নাই, এমন জায়গার মধ্যে দিয়ে আসেন। ওরে বাবা, নবীদের পরীক্ষা বড় কঠিন। আল্লাহর খলিল কি ইব্রাহিম নবীকে এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেলাইছেন। আল্লাহর খলিল ইব্রাহিম যত পরীক্ষা দিয়েছেন, সমস্ত পরীক্ষার মধ্যে ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জনমানবহীন জঙ্গলের মধ্যে সন্তান আর বিবিকে যখন রেখে আসছে, বিবিও ইমানদার কম না, এই হাজেরার ইমানটাও কিন্তু কম না। ও পর্দার অন্তরালে মাগো, ও পর্দার অন্তরালের মা, হাজেরার মতো এমন ইমান বানাও যে হাজেরা আল্লাহর জন্য কত ভালোবাসা, ইমানের কত পরীক্ষা দিয়েছে। হাজেরা আওয়াজ ডাক দেয়া বলেন, ও খলিল, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এখানে মানুষ নাই, খানা নাই, খাবার নাই, মানুষের বসবাস নাই, এমন জায়গার মধ্যে আমাদেরকে ফেলে রাখলেন, এটা কি আপনার ব্যক্তিগতভাবে নাকি আল্লাহর হুকুম? এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, এটা আল্লাহর আদেশে। হাজেরা ডাক দেয়া বলেন, স্বামী চলে যান, আমি হাজেরা এমন আল্লাহর গোলামি করি না যে আল্লাহ তাআলা এই মরুভূমিতেও আমার রিজিকের ব্যবস্থা করতে পারে না। এ নবীর উম্মত, ওরে আল্লাহর গোলাম, এমন কত পরীক্ষা আল্লাহর খলিল ইব্রাহিম নয়, আল্লাহ প্রত্যেক পয়গম্বরের কাছ থেকে পরীক্ষা নিয়েছে। কঠিন কঠিন পরীক্ষা আল্লাহর খলিল্লাহ, আল্লাহর পয়গম্বররা দিয়েছে। আর নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের নাম নাকে শুনছেন। আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ এমন কঠিন রোগে ফেলাইছে, এমন কঠিন রোগ হয়েছেন, ওনার সারা শরীরে পচে গেছেন, পোকা ধরে ফেলছেন। আইয়ুব আলাইহিস সালামের তো বড় পরীক্ষা দেওয়ার পর আইয়ুব আলাইহিস সালাম ওনার শরীর থেকে যদি একটা পোকা পড়ে যায়, উনি পোকাটা গিয়ে ধরে আবার শরীর মধ্যে দিয়া ডাক দেয়া বলেন, ও আল্লাহর মাখলুক, আল্লাহ পছন্দ করে আমি আইয়ুবকে তোমার জন্য রিজিক বানাইছেন, আমি আইয়ুবকে তোমার জন্য খাবার করেছেন, খাবার বানাইছেন, তুই খাইতে থাক, তুই খাইলে আমি আইয়ুব বড় খুশি। মালিক, ওগো আল্লাহ, আমার সবটা শরীর যদিও তোমার মাখলুক খেয়ে ফেলে, পোকা খেয়ে ফেলে, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু অসুবিধা একটা জায়গা, কিন্তু অসুবিধা জায়গা একটা। ওগো আল্লাহ, আমার পুরাটা শরীর যদি খেয়ে ফেলে অসুবিধা নাই, তবে আমার জিহ্বাটা যেন না খায়, আমার জিহ্বাটার যেন কোনো অসুবিধা না হয়, কারণ এই জিহ্বা দিয়ে আমি তোমার নামের জিকির করি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু
का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। बैरमान ইব্রাহিম হযরত আইয়ুব আলাইহিস সালামকে এমন পরীক্ষা নিলেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা। ওনাকে বলা হলো, আইয়ুব যখন অসুস্থ ছিলা, ওনাকে আল্লাহ যখন সুস্থ করলেন, আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আইয়ুব আপনি তো দীর্ঘ 18 মাস অসুস্থ ছিলেন, আপনার অসুস্থতার জিন্দেগিটা, আর এখন ভালো হয়েছেন, সুস্থ হয়েছেন, এখন সুস্থতার জিন্দেগিটা, এই দুইটা জিন্দেগির মধ্যে কোনটা তোমার ভালো লাগছে? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আমি যখন অসুস্থ ছিলাম ওই জিন্দেগিটা আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি ওই সময় আল্লাহর পরীক্ষা দিয়েছি, আমার ভালো লেগেছে। ও নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, এই জন্য নবীদেরকে পরীক্ষা করছেন আল্লাহ, ইমানদাররেও পরীক্ষা করবেন আল্লাহ। নবীদের পরীক্ষা বড় কঠিন, তোমাদের ও ইমানদার তোমাদের পরীক্ষাও আসবে, ইমান যেমন পরীক্ষা তেমন তোমাদের উপরও পরীক্ষা আসবে না মনে করবা না, এরকমটা নয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি পরীক্ষা করব গো, আমি আল্লাহ অবশ্যই মুমিনকে পরীক্ষা করব। ও বান্দা, পরীক্ষা আসবে না এমনটা মনে করিও না। আল্লাহ বলেন, তোমার মুমিনদেরকে পরীক্ষা নেওয়া হবে। ও বান্দা, আল্লাহ বলেন তোমাদেরও পরীক্ষা নেওয়া হবে। কি পরীক্ষা রে বাবা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হামদে বেহম মর খুদায়ে পাক রা आके इमादद मुश्ते खाकरा आके आदर दमदमिद रूहेरा दाद अज तूफान जातू नूहेरा महबूब खुदा सल्ले अला नाम मुहम्मद महबूब खुदा सल्ले अला नाम मुहम्मद को दिया दिल का जिला नाम मुहम्मद आँखों को दिया दिल का जिला नाम मुहम्मद मोहम्मद अरबी है अनबी रस्ते पेशवार मोहम्मद अरबी है अनबी रस्ते पेशवार आलम हुआ उनकी पैदा इससे उजाला आलम हुआ उनकी पैदा इससे उजाला शफीउल हमारा नबी रोज़ क़यामत शफीउल हमारा नबी रोज़ क़यामत
शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। भाइয়েরা আমার, এগুলা দামি কথা না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই পরীক্ষা করবই করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলে ভয় দ্বারা, ওয়াল জু, ক্ষুধা, আল্লাহ ক্ষুধা দিয়া, অভাব দিয়া, রিজিক দিয়া, রিজিকের অভাবে, খানার অভাবে রে বাবা পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষা নেবে। অনেক সময় তোর রিজিক বন্ধ করে আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ বলেন ফল ফসলে দিয়ে পরীক্ষা নেবে, তোমার জীবনের উপর পরীক্ষা নেবে রে বাবা। এরে নবীর উম্মতের দল, আজকে আপনি আমার যদি কোনো কিছু ক্ষতি হয়ে যায়, কোনো কিছু যদি পরীক্ষা যদি আসে, অনেক মুসলমান, দুনিয়াদার মুসলমান আল্লাহকেও গালি দিতে দ্বিধা করে না, ঠিক কি না? আল্লাহকেও গালি দেয়, আসেনি এই ধরনের মুসলমান? আল্লাহ আমারই দেখছে, আর কেউরে দেখে নাই। আমার ঘরে আয়া ঠাড়া পড়ছে, আর কোন ঘর দেখছে না আল্লাহ? এই ধরনের মন্তব্য করে আল্লাহ। কেমন মুসলমান, কেমন আমরা ইমানদার, আবার ইমানের বাহাদুরি। ও নবীর উম্মত, শিলা বৃষ্টি দিয়া সেইরা ধান পড়ে গেছে। আল্লাহর এক বান্দার ক্ষেত শিলা বৃষ্টি ধান পড়ে গেছে, সব শেষ, একটু ক্ষতি হয়েছে। আল্লাহর ওই বান্দা নিজের জবান দিয়া বলতেছে আল্লাহর নাম আর নিব না, নাউজুবিল্লাহ। বলতেছেন আল্লাহর নামটা আর নেব না, নামাজ পড়বো না, আল্লাহর সাথে গুসা, আল্লাহ কি রাগ করে, গুসা করে গালি দেয়। আল্লাহর নাম আর নেব না, আমার ক্ষেতের কাম শেষ। ও নবীর উম্মত, কেমন মুসলমান, একটু শিলা বৃষ্টি দিয়া দান পড়ে গেছে, এই জন্য আল্লাহরে তুমি গালি দিলা, আল্লাহর প্রতি গুসা করলা, রাগ করলা। যদি সবর করতা, ধৈর্য ধরতা, পরীক্ষার মধ্যে যদি পাস করতা রে, তাহলে এমন আমার আল্লাহ, যে আল্লাহ তাআলা এক সিজনে তোর কিছু দানের ক্ষতি হয়েছে, আমার আল্লাহ তুই আল্লাহ গো, অন্য সিজনে তোর 3 ডাবল দান তোর খেতে হইতো। ও মুসলমান, তুই ধৈর্যের, তুই পরীক্ষার মধ্যে ফিল করলি, পরীক্ষার মধ্যে যদি ফাঁস করতি, আর যদি শুকর গুজার হইতি, আল্লাহ তোর নিয়ামত তোরে আরো 3 ডাবল বাড়ত। কি ভাই, পারতুনি আল্লাহ? ওই আল্লাহ তো ক্ষমতা আছে না নাই? ও দুনিয়ার মানুষ, যেই ক্ষেতের মধ্যে দান অনেক দেখা যায়, অনেক সময় এক সিজনে দান কম হয়েছে, অন্য সিজনে 3 ডাবল দান হয়েছে। ওরে বাবা, এগুলা কে দেয়? একমাত্র আমার আল্লাহ। আল্লাহ আমার এই যে নিয়ামত দিয়া দুনিয়ার মানুষকে ভরপুর করে দেয়। ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর নিয়ামত তুমি ছোট করে দেখবা না, আল্লাহর খাজানা বড় বড় রে বাবা। আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। তুমি তো পরীক্ষার মধ্যে ফিল করলা। ও নবীর উম্মতের দল, মাঝে মধ্যে তোমার আমার ঈমানের পরীক্ষা আসবে। তুমি যদি পরীক্ষা দিতে পারো আর আল্লাহর শুকর গুজার আদায় করতে পারো, নিয়ামত আল্লাহ বাড়ায়া দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
আল্লাহ তাআলা বলেন তুমি যখন শুকর আদায় করবা, লা ইন শাকারতুম, তুমি যখন শুকর গুজার হইবা, ও বান্দা তোমরা যখন শুকর গুজার হইবা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন আমি বাড়ায় দেব, নিয়ামত বাড়ায় দেব। আর যদি নিয়ামতের না শুকরিয়া করো, নিয়ামতের শুকর যদি আদায় না করো, আমার আযাবের মধ্যে তোমরা নিমজ্জিত হইবা। ও নবীর উম্মতের দল, এই জন্য বলতেছিলাম আপনি আমার উপর পরীক্ষা আসবে, আল্লাহ তাআলার শুকর গুজার করতে হবে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করতে হবে, পরীক্ষার মধ্যে ফাঁস করতে হবে। এই নবীর উম্মতের দল, তিন আল্লাহর বান্দার কাছে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। তিন আল্লাহর বান্দার তিনটা রোগ হয়েছেন, তিনটা রোগ। এক আল্লাহর বান্দার রোগ হলো কুষ্ঠ রোগ, আরেক আল্লাহর বান্দার হলো চুল পড়ে যায়, মাথার মধ্যে সমস্যা, চুল পড়ে যায়, চুল পড়ে যায়। অনেক মানুষে আছেন দেখেন ক্যাপ লাগায় রাখে, আছে না, ক্যাপ লাগায় রাখে, মানে মাথার মধ্যে তার স্টেডিয়াম খালি, তার স্টেডিয়াম হয়ে গেছে, মাথার মধ্যে চুল নাই। এই জন্য অনেক সময় এটা গুইরা রাখে। দেখবেন ওরে বান্দা, মানুষের যদি কোনো কিছু শরীরের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, রোগ থাকে, এটা নিজেই এটা গুইরা রাখে, কারণ এটা শরমের জিনিস। এক লোক ৪ মাসও মোজা ফিন্দা রাখছে, বুঝলেননি কথা? এত গরমের সময় মোজা রাখছে ফিন্দা। মোজা কেন লাগাইছেন, কি ব্যাপার? বললাম ভাই এত গরম, এত গরমের মধ্যে কেন মোজা লাগায় রাখলেন? বলে মোজা লাগাইছি এমনি এমনি না, বলে আমার পায়ের মধ্যে একজিমা, চুলকানি, এই জন্য এটা যদি মানুষে দেখে এটা খারাপ দেখা যায়, এই জন্য মোজা লাগায় রাখছি। তাহলে অনেকে দেখবেন ক্যাপ লাগায় রাখে, চুল নাই, এটা মানুষে দেখলে খারাপ দেখা যায়। তাহলে ১ নাম্বার ব্যক্তির হলো কুষ্ঠ রোগ, ২ নাম্বার ব্যক্তির হলো চুল, মাথার চুল পড়ে যায়। ৩ নাম্বার ব্যক্তি, ৩ নাম্বার আল্লাহর বান্দার হলো তার চোখ অন্ধ, চোখ নাই। আল্লাহ ৩ আল্লাহর বান্দাকে পরীক্ষা নিলেন, আল্লাহ ফেরেশতা বানায় দিলেন মানুষের রূপদার মুসাফির মতো। গিয়ে বলতেছেন, ও ভাই কুষ্ঠ রোগীর কাছে গিয়ে বলতে, ভাই আপনার কোনো কিছু কি মনের আশা কি চান বলেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবে। বলতেছেন, না ভাই আপনি বুঝেন না আমার মনের মধ্যে কি চাওয়া, আমি একটা রোগ নিয়ে ঘুরতেছি বহুদিন পর্যন্ত, যদি আল্লাহ এই রোগটা ভালো করে দিত, আর আল্লাহর কাছে আমি বড় দরিদ্র, আমি বড় গরিব, আল্লাহ যদি একটা গাভীর উটনি দিত, এটা লালন পালন কইরা আমি আমার জিন্দেগিটা চালাইতাম। আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তির জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা তার রোগ ভালো করেছেন, এবং আল্লাহ তাআলা তার একটা গাভীর উটনির মালিক বানাইছেন। এটার দ্বারা সে বিশাল উটের খামার হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। দ্বিতীয় আল্লাহর বান্দার যার চুল পড়ে যায়, মাথায় সমস্যা, গিয়ে বলতেছেন, ভাই আপনার কি সমস্যা? বলে আমার সমস্যা বুঝেন না, আমার মাথার মধ্যে চুল নাই, মানুষের কাছে যাইতে পারি না, শরম লাগে। আমাকে যদি আল্লাহ তাআলা নতুন চুল যদি আমার মাথার মধ্যে গজাইতো, আর আল্লাহ যদি গাভীর একটা গাভী যদি আমারে দিত, এটা লালন পালন করে আমি আমার জীবিকা নির্বাহ করতাম, চলতাম। আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করছেন, আল্লাহ তাআলা তার
নতুন চুল গজাইছেন এবং তাকে গাভীন একটা গায়ের মালিক বানাইছেন। এইভাবে গরুর খামার হয়েছে, অনেক বড় লোক হয়ে গেছেন। 3 নাম্বার আল্লাহর বান্দা, যার চোখ নাই, তার কাছে গিয়া বলে, ভাই আপনার কি লাগবে বলেন, আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর এই বান্দা বলতেছেন, ভাই আমার 2টা চোখ নাই, আমি চোখে দেখি না। আল্লাহ যদি আমার এই চোখটা ভালো করে দিত, আমি দুনিয়াটা দেখতাম। আর আল্লাহর কাছে আমার একটা চাওয়া, আমি বড় দরিদ্র, আমার কোনো কিছু নাই। আল্লাহ যদি আমাকে একটা গাভীন একটা বকরি দিত, ওই বকরিটা আমি লালন পালন করে আমি চলতাম। আল্লাহ তার জন্য, আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করলো, আল্লাহ তার চোখ ভালো করে দিল এবং গাভীন একটা বকরির মালিক বানায় দিল। সেও বড় বকরির পাল হয়ে গেল, সেও বড় লোক হয়ে গেল। এভাবে 3 আল্লাহর বান্দা এবার এখন সবল, এখন তারা অনেক বড় লোক। আল্লাহ তাআলা তাদের কাছে পরীক্ষা করবেন। প্রথম যে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, এই বান্দার কাছে গিয়া আল্লাহর ফেরেশতা মুসাফিরের মতো, দরিদ্র একটা মানুষের মতো গিয়া বলতেছে, দেন, আল্লাহ তো আপনাকে বিশাল উটের মালিক বানাইছে, উটের খামার, আপনি অনেক বড় লোক, এগুলা আল্লাহ আপনাকে দান করছেন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় একটা উট দেন, একটা উট দেন। ওই আল্লাহর বান্দা কত বড় না শুকুর গুজার বান্দা গো! ওই বান্দার ডাক দেয়া বলেন, কি বলেন, কি বলেন? এটা আল্লাহ আমারে দান করছে, এগুলা আমার পৈতৃক সম্পত্তি, এগুলা আমি পাইছি। কি বলেন? তারায় দিছেন, ওই লোকটা তারায় দিছেন। দ্বিতীয় লোকটার কাছে গেলেন, দ্বিতীয় ব্যক্তি যিনি, যাকে আল্লাহ তাআলা নতুন চুল দিছে, নতুন চুল গজাইছে, তাকে আল্লাহ গাভীন একটা গাই দিয়েছিল, সে অনেক বড় লোক হয়েছে। তার কাছে আল্লাহর রাস্তে যখন চাইছেন, সেও তারায় দিছেন। এবার 2 ব্যক্তি তারায় দিছে। 3 নাম্বার ব্যক্তি চোখ নাই, যাকে আল্লাহ চোখ দিয়েছেন এবং গাভীন বকরি দিয়েছেন, সে বকরির পালের রাখাল হইছেন, অনেক টাকার মালিক হইছেন। গিয়া বলতেছেন, ভাই আপনাকে তো আল্লাহ তাআলা অনেক টাকা পয়সার মালিক বানাইছেন, 2টা চোখ অন্ধ ছিল, আল্লাহ তাআলা আপনাকে ভালো করছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় লোক বানাইছেন, বকরির পাল আছে, দেন ভাই আপনি আল্লাহর রাস্তে একটা বকরি দিয়ে দেন। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন, ভাই ও আগন্তুক মুসাফির, আপনি যা বলছেন ঠিকই বলছেন, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন, আল্লাহ আমাকে চোখ ভালো করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক বকরি দিয়েছেন, আজকে আমি অনেক বকরির মালিক হয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে শেষ হবে না। ও আগন্তুক মুসাফির ভাই, নেন, আপনার যতটা মনে চাই আপনি বকরি নিয়ে যান, অসুবিধা নাই, আমি আল্লাহর রাস্তে দিতে রাজি হয়ে গেলাম। ভাইয়েরা আমার, আল্লাহর ওই বান্দা, শুধু সেই আল্লাহর ওই বান্দা, শুধু 3 আল্লাহর বান্দা থেকে একজন সে শুকর গুজার করলো, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলো, আর বাকি 2 আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামতের না শুকরিয়া করলো। আল্লাহ তাআলা 2 আল্লাহর ওই বান্দাকে আগের হালতে পৌঁছায় দিছে। এ নবীর উম্মতের দল, এই জন্য যখন তুমি ঈমানের পরীক্ষা আসবে, পরীক্ষা যখন দিবা, আল্লাহ তাআলার শুকর গুজার যখন হইবা, আল্লাহ তাআলার শুকরিয়া যখন আদায় করবারে বান্দা, ও নবীর উম্মতের দল, তোমার নিয়ামতের মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ। এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ বলেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও আল্লাহর কাছে,
কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে। এক নাম্বার হলো সবর, ধৈর্য। দুই নাম্বার হলো নামাজ। নামাজের মাধ্যমে দাঁড়ায় যাও, যখন যেটার প্রয়োজন হয়। ও বান্দা, আল্লাহ বলেন আমি তোর জন্য দেওয়ার জন্য প্রস্তুত। ও বান্দা, আমি তোরে দিতে বড় পাগল। আমি যত দিতে পারি, আমি দিতে পারলে আমি খুশি। আমি আল্লাহর খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নাই। ও বান্দা, আমি তো তোরে ডাকি দেওয়ার জন্য। ও বান্দা, আমি তোকে তোর ডাকি গো, আমি বান্দা তোরে ডাকি দেওয়ার জন্য। ও বান্দা, তোরে ডাকি দেওয়ার জন্য তুই ঘুমায়া থাকোস। তোরে তো পাই না, আমি তো দেওয়ার জন্য প্রস্তুত। আমি দিতে পারলে খুশি, না দিতে পারলে আমি নারাজ। जो ना मांगे उससे तू बेजार है, जो ना मांगे तूने कुकारी ये माबूद कर दाइम, तूने कुकारी ये माबूद कर दाइम, জরমে বে আন্দাজা বেহদ কর দাইম। ও নবীর উম্মতের দল, এ আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ তাআলার কাছে, আল্লাহ এমন সত্তা যার কাছে চাইলে খুশি, যে আল্লাহ তাআলা দিতে পারলে বড় খুশি। ও নবীর উম্মত, এই জন্য নামাজ আর ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধরো আর নামাজ পড়ো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ সাহায্যের দরকার আছে। আল্লাহ তাআলার সাহায্য একমাত্র ধৈর্য ছাড়া। সবর করবেন, নামাজে দাঁড়াইবেন, নামাজের মধ্যে দাঁড়াইবেন আর সবর করবেন, আল্লাহ তাআলার সাহায্য আসবে। নামাজের মাধ্যমে দাঁড়ায়া আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?